আসসালামু আলাইকুম। সবাই কিন্তু সাউন্ড করবেন। আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে ইফিসিয়েন্সি নিয়ে কথা বললাম, তাই না? এখন আমাদের কোম্পানি আমাদের টার্গেট দেয় না? এই টার্গেট দেওয়ার পরে কিংবা আমাদেরকে অর্ডার দেয়, অর্ডার দেওয়ার পরে নির্দিষ্ট একটা টাইমে যদি আমরা শিপমেন্ট না দিতে পারি তাহলে কি আমাদের বায়ার ফেল হয়ে যায় না? বায়ার চলে যায় না? এই সম্পর্কে জানতে হলে আমার অর্ডারের লিড টাইম সম্পর্কে জানতে হবে। আর সেই লিড টাইমের ভিতরে প্রথমে আমি আপনার এই ভিডিওর আগে যে কথাগুলো বললাম যে ইফিসিয়েন্সি, এখন আমাকে টার্গেট দেওয়া হয়েছে 65% ইফিসিয়েন্সিতে। আমি যদি 40, 42, 50 ইফিসিয়েন্সি করি তাহলে কি এই লিড টাইম ঠিক থাকবে? আমরা দোষ দিই কাদের? মার্চেন্ডাইজার বুকিং ফেব্রিক পরে দিয়েছে, অ্যাক্সেসরিজ পরে দিয়েছে, প্রিন্ট থেকে পরে আসছে, এই দোষটা বেশি দিই। অর্থাৎ অন্যের উপরে চাপাইতে আমরা খুব বেশি ভালোবাসি। কথা ঠিক না? এখন আমার ইফিসিয়েন্সি যদি আমি ঠিক না রাখি, আমার সুইং হোক, কাটিং হোক, ফিনিশিং হোক, তাহলে কি আমার লিড টাইম ঠিক থাকবে? এই জন্য লিড টাইম নিয়ে আমি আপনাদেরকে একটা ট্রেনিং করাবো। সেই ট্রেনিংটা কি শুনতে চান আপনারা? আমি মৌখিকভাবে বসে এইভাবে সুন্দর আলোচনা করতে চাই, আপনারা মাথার ভিতর নেবেন কার কি দায়িত্ব। এখানে স্যাম্পল, কাটিং, স্টোর, প্ল্যানিং, প্রোডাকশন, কাটিং, সুইং, ফিনিশিং সবাই আছেন কম বেশি। এখন আমি যেটা আপনাদেরকে বলতে চাই যে লিড টাইমটা কি? কি টাইম? লিড টাইম। অর্থাৎ এই লিড টাইমটা কি এটা জানতে হবে আমাদেরকে আগে। কি জানতে হবে? অর্থাৎ একটা অর্ডার যখন কনফার্মেশন হয়েছে যে আমি একটা অর্ডার পাবো, সেই ডেট থেকে শিপমেন্ট ডেট দেওয়া পর্যন্ত যে সময়টা থাকে এই সময়টাকে লিড টাইম বলে। তাহলে লিড টাইম কাকে বলে? অর্থাৎ পিও রিসিভ অথবা অর্ডার কনফার্মেশন থেকে শুরু করে যেটা হয় আর শিপমেন্ট পর্যন্ত যে সময়টা, এইটার নামই হচ্ছে লিড টাইম। এক সময় বায়ার আমাদেরকে লিড টাইম দিত 120 দিন, এরপরে দিত 90 দিন, এরপরে 60 দিন। এখন লিড টাইম নিয়ে চলে আসছে মাত্র 35 দিনে কিছু কিছু বায়ার। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এই লিড টাইমের ভিতরে দেখবেন হাজারো কাজ আছে। এই সব কাজ যদি আমি ওয়ান শটে করি, ভুল না করি, রিওয়ার্ক না করি, তাহলে বায়ারের রিকোয়ারমেন্ট ফিল আপ করা আমাদের পক্ষে একদম সম্ভব। সেই ক্ষেত্রে আমরা যারা আছি কাটিং টু ফিনিশিং, শিপমেন্ট, এইটুকুর ভিতরে যদি আমি কোয়ালিটি ভালো রাখি, কোয়ালিটি ফল্ট না করি, রিসেট না করি, তারপরে সুইং ডিলে না করি, ইফিসিয়েন্সি টার্গেট দিয়া 65, আমি যদি 42 না করি, 50 না করি, 65 করি, তাহলে আমাদের লিড টাইমে কোনো মিসম্যাচ হবে না। কিন্তু আমরা যদি এর ভিতরে কোনো গাফলতি হয়, আমার কাজের সিস্টেম ব্যালেন্সিং, তারপরে কি বলে টেক টাইম, বেসিক টাইম, আরো কি কি আছে, সাইকেল টাইম, এগুলো আমরা সব জাস্টিফাই না করে কাজ না করি, তাহলে আমার লিড টাইম অটোমেটিকলি ওই মার্চেন্ডাইজারের হাতে যদি ফেব্রিক বুকিং এ 20 দিন চলে যাওয়ার কথা, সেখানে গেছে 25 দিন, অ্যাক্সেসরিজ বুকিং এ দেওয়ার কথা 2 দিন, সেখানে 5 দিন, পিপি স্যাম্পল, ফিট স্যাম্পল বানাইতে লাগার কথা 7 দিন, সেখানে করে ফেলছে 14 দিন। তাহলে আমার ওই সময় গেলে পুরো লিড টাইমটাই বাইরের আয়ত্তের বাইরে চলে গেল। এ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব ঠান্ডা মাথায়। আপনারা মনোযোগ দিয়ে শোনেন কার কি কাজ, সে কিভাবে আসতে পারেন। মনে করেন একটা অর্ডার 10,000 পিস, একটা অর্ডার 10,000 পিস। এই 10,000 পিস মাল আমাকে বায়ার সময় দিছে মাত্র 35 দিন। এই 35 দিনের ভিতরে শিপমেন্ট দিতে হবে। সেখানে আমি 0.11 করে কাজ করব। আপনারা মনোযোগ সহকারে শুনবেন, যার যে দায়িত্ব সেটা ইমপ্লিমেন্ট করবেন, যাতে রিওয়ার্ক আপনার দ্বারা না হয়, আপনার দ্বারা লস টাইম না হয়। এখন বায়ারের ডেলিভারি ডেট মাত্র 35 দিন। যদি অর্ডার প্লাস স্যাম্পলিং আমরা 7 দিনের জায়গায় 3 দিন সময় নেই, তাহলেও কিন্তু করা সম্ভব। আমি যদি মনে করি আমার অর্ডার কনফার্মেশন এবং স্যাম্পল দিয়ে আমি 3 দিন নেব, আমি একটা জায়গায় লিখি, দেখেন তা কতদিন চলে যায়। 3 দিন নিলাম প্রথমে, এগুলো দেখাতে পারেন, ওইগুলো দেখান। 3 দিন, আমি একটা উদাহরণস্বরূপ বোঝাচ্ছি। এরপরে মনে করেন বায়ার অর্ডার দিল, স্যাম্পল অ্যাপ্রুভ করাইতে আরো 2 দিন নিলাম। 2 দিনের জায়গায় যদি আমি 5 দিন খেয়ে ফেলি স্যাম্পল অ্যাপ্রুভ করাইতে, একবার দিলাম ফেল, 2বার দিলাম ফেল, 3বার দিলাম ফেল, তাহলে কি লিড টাইম ঠিক থাকলো? এই কাজটা করা যাবে না। তাহলে স্যাম্পল অ্যাপ্রুভ যদি দেরি হয়, লিড টাইমও দেরি হয়ে যাবে, মানে বায়ারের শিপমেন্ট দিতে দেরি হয়ে যাবে।
ফেব্রিক বুকিংয়ে থাকার কথা একদিন, আমি যদি সেখানে 2 দিন কাটাই প্রবলেম। তাহলে ফেব্রিক ডাইং করতে হয় না, নিটিং করতে হয় না? এখানে সময় থাকার কথা 3 দিন, এখানে সময় থাকার কথা 3 দিন, সেখানে আপনি কি করলেন, খাইয়ে ফেললেন 10 দিন। তাহলে কি বাইরের লিড টাইম ঠিক থাকলো? ফেব্রিক ডিলের কারণে আমার লিড টাইম বেড়ে গেল, প্রোডাকশন পিছাই গেল। আমি প্রত্যেকটা মার্চেন্ডাইজার সহ সবার সাথে শেয়ার করতেছি, ফ্যাক্টরিতে অনেক সময় দেখা যায় ফেব্রিক সোর্সিং লিড টাইমটা অনেক বেড়ে যায়। কারণ আমি ফেব্রিক যদি কুড়াই করি তাহলে সোর্সিংয়ে দেরি হয়ে যাচ্ছে, আমি সঠিক টাইমে সঠিক কালারের সঠিক ফেব্রিকটা পাইতেছি না। আর যদি আমি নিজে মেক করি তাহলে 5 দিনের জায়গায় 10 দিন, কিন্তু কুড়াই করার ক্ষেত্রে 1 দিনের জায়গায় 2 দিনের ভিতরে ডিসিশন নিতে হবে, তাহলে যে 35 দিনে আমরা কমপ্লিট করতে পারবো। এখন প্রোডাকশন, সুইং, কাটিং, এখানে সময় দেওয়া আছে 15 দিন। কোয়ান্টিটি 60,000 হইতে পারে কিংবা 10,000, যেটাই বলেন, আমি 10,000 নিয়ে কথা বলতেছি। সময় দেওয়া আছে 15 দিন, সময় দেওয়া আছে 15 দিন। এখন আপনি সুইংয়ে করার কথা 6 দিনে, আপনি লাগালেন 9 দিন, কারণ ওই যে এফিসিয়েন্সি আপনার টার্গেট দেওয়া হয়েছে 1200, আপনি করতেছেন 600 কি 800, তাহলে কি লিড টাইম ঠিক থাকলো? ফিনিশিংয়ে আপনি হ্যান্ড টু মাউথ করতে হবে, ওইখানটা কি প্রবলেম? আমার কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে ফিনিশিং টাইম টু টাইম হয়ে যাবে, আর কোয়ালিটি যদি খারাপ হয় ফিনিশিং 3 বার রিওয়ার্ক করা লাগবে, ইনস্পেকশন ফেল হবে, তো এখানে টাইম খেয়ে গেল। কাটিংয়ে কেটে ফেলছি, ভুল হয়েছে, ভুল প্যাটার্ন হইতে পারে না? এই জায়গায় যদি আমি দেখে কাজ করি তাহলে লিড টাইমটা ঠিক রাখা যায়। সাধারণত 2 সপ্তাহ সময় লাগার কথা 15 দিন, কিন্তু আমি লাগাই ফেললাম 3 সপ্তাহ, তাহলে কি লিড টাইম ঠিক থাকলো? এখন লাইন ব্রেকডাউন, অপারেটর স্কিল প্রবলেম থাকতে পারে, ব্যালেন্সিংটা থাকতে পারে, পারে না? টার্গেট মিসম্যাচ হইতে পারে, ওই যে একটু আগে বললাম। তাহলে কোয়ালিটি আর ফিনিশিং, কোয়ালিটি রিওয়ার্ক যদি করে তাহলে একটা সময় চলে গেল। এখন ফাইনাল ইন্সপেকশন, ইনলাইন চেক, 1 দিন আর 1 দিন 2 দিন, সেখানে আমি ইনলাইনে মাল ফেল হইলো, ফাইনাল ইন্সপেকশনে মাল ফেল হইলো, শিপমেন্ট ডেট কি ঠিক থাকলো? তাহলে প্রত্যেকের জায়গায় প্রত্যেকে কাজ করতে হবে একেবারে ডিউ টাইম নিয়ে, বুঝাইতে পারছি? এখন সি শিপমেন্ট মানে জাহাজে নদীতে যাবে, সেখানে আমার চিটাগাং হোক, পোর্টে হোক, বুকিং করতে করতে আমার সময় চলে গেল 20 দিনের জায়গায় 25 দিন। এখন তালিকে 5 দিন পরে ওখানে পৌঁছাবে, এখানেও লিড টাইম ফেল। ইয়ার শিপমেন্ট যেটা যাওয়ার কথা 2 দিনে, এখন ইয়ার বুকিং দিতে 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 আমার চলে গেছে 5 দিন। তাহলে কি অ্যাডভান্স করতে হবে জিনিসগুলা? আমি যদি ওই যে বাথরুম চাপা আসছে বদনামে দৌড়াইলাম, হবে? বদনা কোথায় আছে, পানি কোথায় আছে, এটা যদি আগেই রেডি না থাকে তাহলে তো বাথরুম হয়ে যাবে, বাংলায় বললাম। এখন টোটাল মিলাই যে 35 দিনের ভিতর যদি করতে পারি তাহলে বায়ারের সাথে সম্পর্ক ভালো থাকবে, বায়ার নেক্সট টাইমে অর্ডার, বিগ অর্ডার পে করবে, সুন্দর একটা পরিবেশ অনুযায়ী আমাদের কোয়ালিটিও ভালো থাকবে। সেই অনুযায়ী রিয়েল প্রবলেম যেটা, যে ফেব্রিকে যদি লেট হয় তাহলে ওইটা লেট হয়ে গেল, স্যাম্পল যদি রিজেকশন হয় লিড টাইম লেট হয়ে গেল, এরপরে প্রোডাকশন যদি প্রবলেম হয় কিংবা মিস্টেক করে ফেলছে, এরপরে লাইন ইফিসিয়েন্সি 65 জায়গায় যদি 50 করে সেটাও প্রবলেম। তাহলে কি বুঝছি? এইভাবেই কিন্তু লিড টাইমটা কি চেঞ্জ হয়ে যায়। তাহলে কি আমাদের কাজ আছে না এইসব জায়গায়? তাহলে প্রোডাকশন যতই ভালো হোক, আর যদি লিড টাইম 35-এর জায়গায় 55 দিন হয়ে যায়, বায়ার কি মাল বিক্রি করতে পারবে? বায়ারের সাথে সম্পর্ক ভালো থাকবে না, অর্ডার ক্যান্সেল হয়ে যাবে, তখন মালিক পড়বে বিপদে, ওই বায়ার আর এই মালিককে অর্ডার দিতে যাবে না, কারণ এর টাইম মেনটেন করে চলতে পারে না, এর ক্যাপাসিটি, এর কথা এক, কাজে এক, করে আর এক, বুঝছেন? বেল নাই, যে কারণে অনেক ফ্যাক্টরি থেকে বায়ার চলে যায়। তারপরে আপনি যদি এগুলো মনে করেন, আরো কিছু পয়েন্ট দিই, কিছু পয়েন্ট। কনফার্মেশন ডেট 1 দিনের ভিতর যদি কমপ্লিট করি, এর সাথে আরো 5টা কাজ ওই দিনে করা যায় না? প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট ধরে যদি করি, একটার পর একটা, একদিন একদিনকে নিই, তাহলে কিন্তু শিপমেন্ট বিট করবে না। তাহলে কি করতে হবে? কিছু কিছু কাজ 1 দিনের ভিতর কমপ্লিট করতে হবে, যেটা মার্চেন্টরা যারা ভুল করে। কনফার্মেশন ডেট, রিসিভ পিও, তারপরে রিলিজ ফেব্রিক পিও, রিলিজ অ্যাক্সেসরিজ মানে রিসিভ, বাল্ক ফেব্রিক অ্যাপ্রুভাল কোয়ালিটির, তারপরে ল্যাব ডিপ অ্যাপ্রুভাল, অনেকগুলো পয়েন্ট আছে, মেজারমেন্ট অ্যাপ্রুভাল, তারপরে বুকিং ফেব্রিক, বাল্ক ফেব্রিক, ফেব্রিক ইন হাউস। দেখছেন ফেব্রিক ইন হাউস 11 নম্বরে দিয়েছি, কিন্তু এই যে 4-5টা কাজ যদি আমি 2 দিনের ভিতর করি, ওদেরকে মেক করে 5 দিনের মাথায় যদি আমি
ফেব্রিক ইউজটা করে ফেলি, তাহলে কিন্তু আমার লিড টাইম ঠিক রাখতে পারি। বুঝাতে পারছি? এরপরে অ্যাক্সেসরিজের আবার টেস্ট আছে না? ফার্স্ট টেস্ট আছে, অ্যাক্সেসরিজ ইন হাউস হওয়া লাগবে, অ্যাপ্রুভাল হওয়া লাগবে। এরপরে সাইড সেট বানাবেন, পিপি মিটিং করবেন, সাইড সেট বানাইলেন, পিপি মিটিং রং সাইড সেট বানালেন, পিপি মিটিং ভুল হলো, আবার 2 দিন সময় লাগলো, প্রবলেম না? তাহলে কি এই জায়গায় আমার কাজ আছে না? আমাকে কাজ করতে হবে সঠিক ওয়েতে। এরপরে কাটিং করলেন, এখন যেহেতু আমরা সাইড সেট রং, কাটিং পারমিশন দিল না, তাহলে কি কাটিং আরো 2 দিন পিছাই গেলাম। সব ফেব্রিক ইন হাউস করে, অ্যাক্সেসরিজ ইন হাউস করে কাটিং 2 দিনের ভিতর করলাম। আমি যে 10 দিন ধরে কাটিং না করে 2 দিনের ভিতরে আমি কাটিং করে কমপ্লিট করলাম 10,000 পিস, তাহলে তো আমার সঠিক টাইমে প্রিন্টে গেল। প্রিন্ট আমার চিন্তা করতে হবে যে 1 দিন থেকে 2 দিন আমি সময় দিতে পারবো। কারণ প্রিন্টাররা যদি ঘুরাই এখানে না ওখানে, সময় হয় নাই, অ্যাপ্রুভাল হয় নাই, কোয়ালিটির জন্য পয়সা আছে, অ্যাপ্রুভাল লাগবে 3 দিন করলে, পার্সেন্টেজ চুপ করে রয়েছে, 2 দিনের কাজ যদি 5 দিন লাগে, তাহলে তো এখানে লস হয়ে গেল না? তাহলে কি এরপরে তো সুইং আসা লাগবে। ওই যে সুইং এর কথা একই কথা বললাম, গোল্ড সিল অ্যাপ্রুভ করা লাগে না? কি সিল? তারপরে টেস্ট রেজাল্ট সেন্ড, তারপরে প্রি শিপমেন্ট ইনস্পেকশন, ওইটা ইনলাইন ইনস্পেকশন, প্রি ফাইনাল ইনস্পেকশন আছে না? এখন বলেন আপনারা, এর যে লিড টাইম আলোচনা করলাম, এটা কি আমাদের কাজ আছে না? এখানে হয়তো আমার মার্সেন্টেজার নাই, ওদের টিম বাদে আমাদের কাজ আছে না? কাটিং, সুইং, ফিনিশিং কাজ আছে না? তাহলে লিড টাইম সম্পর্কে আপনাদের কাজ আছে? তাহলে কি এফিসিয়েন্সি 65 করা লাগবে না 50 করলেই হবে? প্রোডাকশন 800 জায়গায় কি 400 করলে হবে না 800 করা লাগবে? কাটিং বলেন, আপনার কাটিং কি সঠিক টাইমে 2 দিনের ভিতর করা লাগবে না 10 দিন ধরে কাটতে হবে? যখন একটা অর্ডার আমি একটু অ্যাড করেছি, সেটা হচ্ছে টাইম এন্ড অ্যাকশন প্ল্যান ধরে কাজ করি, তো না লিড টাইমটা হচ্ছে কাটিং এর মাঝখানে নির্দিষ্ট টাইম দেয়, স্যাম্পলেবল টাইম দেয়, তারপর সুইং এর জন্য এটা আলাদাভাবে টাইম দেয়। আমাদের কাটিং এর 3 দিন বাজার থেকে 3 দিনের মধ্যে মাল কাটে, প্রিন্ট নেবো ইনভেস্ট করে, হ্যাঁ এটাই তো নিয়ম। থ্যাংক ইউ। এখন প্ল্যানিং যদি প্ল্যান দিতে ভুল করে, কোনটা কি করবো, কোনটা আগে দেবো, তাহলে কি লিড টাইম ঠিক থাকবে? প্ল্যানিং কি অ্যাক্টিভ হইতে হবে না? মানে আমার ডেট ওয়াইজ, আমার যে শিপমেন্ট ডেট থাকবে সবার কাছে ডেট অনুযায়ী পৌঁছে দিতে হবে, টাইম টু টাইম। আগে দিতে হবে। মানে অর্ডার কনফার্মেশন হওয়ার সাথে সাথে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কার কি কাজ, প্ল্যানিং টিএনএ করে পাঠিয়ে দেবে। আর ওই টিম ফলো আপ করার জন্য প্ল্যানিং বারবার নক করবে তাদেরকে, যে আপনার তো এই তারিখ থেকে এই তারিখের ভিতরে এটা ইনহাউস হওয়ার কথা ছিল, আপনার এটা বুকিং হওয়ার কথা ছিল, আপনার এটা সুইং হওয়ার কথা ছিল, আপনি কেন কাটেন নাই? তখন টপ ম্যানেজমেন্টের সাথে শেয়ার করবে, স্যার অমুক ম্যানেজার এই কারণে সে নেগলেন্সি, এই কারণে মাল শিপমেন্ট কিন্তু দিলে হবে, লিড টাইমটা পিছাই যাবে। স্যার বায়ার বিপদে পড়বে, কোম্পানি বিপদে পড়বে, ম্যানেজমেন্ট বিপদে পড়বে। এগুলো হচ্ছে প্ল্যানিং এর কাজ। আইর কাজ আছে না লিড টাইমে? আই প্ল্যানিং এর স্টার্ট নিয়ে ওই অনুযায়ী ফলো আপ করবে, সেটা হইতেছে কিনা, কি ডেট ওয়াইজ চেক করবে। কি বলে হ্যাঁ, সব জায়গায় হইতেছে কিনা সে অনুযায়ী চেক করবে, এবং না হইলে ম্যানেজমেন্টের সাথে শেয়ার করবে, তাদের নামে এনপিটি কাউন্ট করবে। কোয়ালিটি কাজ আছে না এখানে? তাহলে কি লিড টাইম সম্পর্কে মোটামুটি একটা ধারণা হলো? এই ধরনের ট্রেনিং কি আপনাদের প্রয়োজন? আমরা কি ভালো কিছু শিখালাম না খারাপ কিছু করলাম? তাহলে এই যে একটা ট্রেনিং দিলাম, কাউন্সিলিং করলাম, এটা নিয়ে যেন আপনাদের ভিতরে একটু হলেও আপনার গতি বাড়ে। অ্যাক্সেসরিজ ইন হাউস, কোনটা আসে নাই, কোনটা আগে দরকার, যেটা আসে নাই সেইটা নিয়ে আমি বারবার বলছি এটা আইছে, কিন্তু আমার সুইং এর একটা বাল্ক পারমিশন যে কালার হয়েছে সেই কালারের অ্যাক্সেসরিজ আসে নাই। এটা কার দায়িত্ব? স্টোরের দায়িত্ব না? যে আমার সবকিছু কম্বাইন্ড রেখে কোনটা এ টু জেড প্যাকেজ আকারে দিতে পারবো, সেটাই আমরা সবাই মিলে কাজ করব। এটার নামই আমার বাংলা ভাষায় লিড টাইম। অনেকে ইউটিউবে অনেক বড় বড় লিড টাইম অনেক লেকচার আছে, কিন্তু আমার এই বাংলা ভাষার লেকচারটা আপনারা শোনেন, কাজ করতে স্মুথ হবে। কি বলেন ইঞ্জিনিয়ার সাহেব? আপনি কিছু বলেন, আমি শুনি। অ্যাকচুয়ালি স্যার এই যে লিড টাইমটা আমাদের প্রত্যেকটা মানুষের এবং কাজের ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট টাইমটা আছে, ওই টাইমের ভিতরে ফিল আপ করলে আমাদের এই লিড টাইম মানে অটোমেটিকটা আমাদের এটা ফিল আপ হয়ে যাবে। এটাই আমাদের সবার জানা দরকার ছিল যে আমার এটা কোন তারিখে শেষ করতে হবে। ওই তারিখে শেষ করলেই আমাদের কোম্পানি গুলো অ্যাচিভ হবে, বাইরে গুলো অ্যাচিভ হবে, সবার গুলো অ্যাচিভ হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।